হ্যালো জুবাই, কি হ্যাঁ, অবস্থা? এই তো ভাই। আপনার কি অবস্থা? এই তো চলতেছে, যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? কথা শোনা যাচ্ছে, বাট ডিসেল লাইনের মতো একটা ঝিরঝির আওয়াজ হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আপনি তো ঢাকাতে না? আপনার সাথে মেবি আগের কথা হয়েছে আমার। আহ, আমি ঠিক মনে করতে পারতেছি না যে কথা হয়েছে নাকি না। মানে 15-20 দিন আগে কথা হয়েছে আই গেস। 15-20 দিন বা আপনি ছিলেন নাকি অন্য কেউ ছিল? আচ্ছা, ছিল কেউ একজন। আচ্ছা। হ্যাঁ, আমার এখানে হচ্ছে বৃষ্টি পড়তেছে হালকা। আর আমি হচ্ছে বেলকনিতে বসে কথা বলতেছি। ও, দ্যাটস ওয়াই। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, কোথায় আছেন, ঢাকার আপনি? আমি ঢাকাতে না, এখন হচ্ছে কক্সবাজারে, লাইক ঢাকাতে থাকি। মানে ও, কক্সবাজার হচ্ছে। কক্সবাজারে, হ্যাঁ। অলরেডি তো 3 নম্বর সংকেত দিয়ে দিছে। আচ্ছা হ্যাঁ, জুবের ভাই, কি অবস্থা কক্সবাজারের বলেন তো, মানে অনেক। যাওয়া যাবে নাকি এখন? যাওয়া যাবে বলতে দুপুরে তো ঠিক ছিল, মানে কি আপনার 8টা থেকে এটা হচ্ছে, আপনার বৃষ্টি পড়তেছে না, পড়তেছে। বৃষ্টি টিষ্টি হোক, আমি এটা বলতেছি না, যাওয়া রাত্রে যাবে, বেশি ঘুরতে পারবো নাকি? যাওয়া যাবে, যাওয়া যাবে রাত্রে আমরা। হ্যাঁ, যাওয়া যাবে। টুরিস্ট পুলিশ কি চলে আসছে এখন? হ্যাঁ, পুলিশ বলতে তেমনটা আসেনি, লাইক হালকা। আগে যেগুলো ছিল আগের মতো আসেনি। আমি তো হচ্ছে আপনার 2 মাস আগে গিয়েছিলাম, মানে ছিলাম কক্সবাজারে। মানে এই এই যে রাত্রে কি ঘুরছিলেন, কয়দিন ধরে আছেন আপনি? আমি আছি হচ্ছে 4 দিন। আমি না, আমি একা না, আমরা হচ্ছে 16 জন। দ্যাটস ওয়াই আমাদের এই আচ্ছা। সমস্যা হচ্ছে না। হ্যাঁ। না, কক্সবাজারে হচ্ছে আমাদের ওখানে বাসাই আছে আমাদের। হুম, হুম। তো আমি, মানে আমার বাবা আছে ওখানে। তো আচ্ছা। হচ্ছে কিন্তু আমি জানি না যে ইয়ার কি অবস্থা, বিচের কি অবস্থা। হুম, কারণ ওই যে গতকালকে এক ভাই বলতেছে এখনো নাকি টুরিস্ট পুলিশ আসে নাই, হুম, ছিনতাই মিনতাই হইতেছে নাকি। তাহলে তো বলতে পারবো না, আমার তো মনে হয়নি। না, আমরা গেলে মোস্ট অফ দ্য টাইম বাইরেই থাকতাম আর কি। হুম, হুম। 16 জন মিলে গেছেন? কোন শোন, হোটেলে উঠছেন? আমরা হোটেল হচ্ছে জামানে উঠছি। মানে আমাদের পরিচিত একটা ভাই ছিল এলাকার, ওনার। কোথায় এটা? এটা তো কি ডলফিন মোড়ে না? না, ডলফিন বোর্ড না, ডলফিনের ভাই, ডলফিনের অনেক সামনে। ডলফিনে কি? ডলফিনের অনেক সামনে। আপনি তো ডলফিন কথা ডলফিন বলতেছেন। ডলফিন মোড়ের আরো সামনে? আর অনেক সামনে, অনেক সামনে। ডলফিন মোড় মানে থেকে আপনার বিচের কাছে? হ্যাঁ, বিচের কাছে। ডলফিন থেকে আপনার মনে করেন রিক্সা করে, মানে কি আপনি যদি অটো করে যান, আই গেস 20 মিনিট লাগবে। তাহলে কই কি আপনার হচ্ছে আমার সুজুতা বিচ আর ডলফিন ডলফিন মোড় তো কাছাকাছি একদম। আমি বলি আপনার হচ্ছে আপনার আছে না, কক্সবাজার হচ্ছে কক্সবাজার থেকে 5 মিনিট লাগে হাইটে যেতে। না, আমাদের আমি কক্সবাজার আপনাকে পাশেই। বলি আমি আপনাকে বলি হুম, হুম। আপনি কি বাসে গেছেন, তাই তো? না, না, বাসে যাবো কেন? আমরা হচ্ছে কারে করে গেছি। ও, আপনার 2টা। বন্ধুরা কারে আসছেন? হ্যাঁ, সবাই কারে, ম্যাকুড়েতে। আচ্ছা, কারে আসছেন তো আপনারা তো মেইন যে জায়গাটা, মানে মেইন যে হুম, মোড়টা বলে, হুম, হুম। মোড়টা হচ্ছে হলো প্রথম মোড়টা থাকে ডলফিন মোড়। ডলফিন, হ্যাঁ। ডলফিন হ্যাঁ। ডান দিকে গেল, হুম, ডান দিকে যদি চলে যান তাহলে চলে হুম, গেল ওটা একটা বিচের রাস্তা। হুম, ওই দিক দিয়ে গেলে হচ্ছে বাস স্ট্যান্ডটা। বাম হুম, দিকে গেলে হচ্ছে আপনার হচ্ছে ওই মেরিন ড্রাইভের রোড। হুম, আর হুম। সোজা গেলে বিচ, হ্যাঁ, হ্যাঁ, স্যামানের ওইদিকে, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, তো আপনি হচ্ছে ওই, আচ্ছা, স্যামানের থেকে কত দূর? আমি ভাই অনেক কিছু চিনি না ভাই। আমার কিন্তু অনেকবার আসা হয়েছে, আমি চিনি না। আপনি maybe অনেক কিছু চিনেন, দ্যাটস ওয়াই হচ্ছে হ্যাঁ, কয়েকটা কথা বলতেছেন। আমি সব, হ্যাঁ, না, না, হুম, হুম, হুম। বলেন। আপনাদের রুম ভাড়া কত করে পড়তেছে জুবাইর ভাই? আমাদের হচ্ছে পরিচিত তো একটু কম পড়তেছে আই গেস। মানে মানে কত পড়ছে? আমাদের হচ্ছে 4 দিনে কত ভাঙছে আপনার 10,000। 4 দিনে মেবি আপনার 10,000 ভাঙছে, হ্যাঁ। 4 দিন 10,000, দশ মানে হাজার হ্যাঁ। পার ডে 2,500? 2,500 করে। 2,500 করে, মানে এটা কি 5 স্টার, 3 স্টার, 2 স্টার, কত আরে স্টার? ভাই, নর্মাল নর্মাল, এত বড় না ভাই, আপনি বলতেছি না, আমরা হচ্ছে আপনার পরিচিত। সাথে আমার পরিচয় আগে হলে আমি আপনাকে ভালো হোটেলে, ওয়ার্ল্ড বিচে ভালো রুমের মধ্যে সেম বাজেটে আপনাকে আমি উঠাই দিতে আসতাম। আসলেই, কি বলে? আসলে মানে কি, আসলেই আপনি যদি এখনো যদি আপনারা হুম, বেশি দিন স্টে করেন, হ্যাঁ, আমি ওয়ার্ল্ড বিচে খুব ভালো জায়গা একদম। আপনি ওই হুম, যে ওয়ার্ল্ড বিচ মানে কি ডলফিন মোড় থেকে নামে হুম, একদম বাম দিকে হোটেলটা, বড় হোটেলটা ওয়ার্ল্ড বিচ, ওদের সাথে আমাদের মানে খাতির অনেক ভালো আর কি।
হুম, কোনো কিছু না, একটা ফোন করে দিলেই মানে হুম। আপনি এখানে যায় সেম একই টাকায় আপনি থাকতে পারবেন। ও হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে আপনার পরিচিত থাকতে, মানে কি করতে রাখে এখানে, এখানে কি ছিলেন? হ্যাঁ আগে ছিলাম, মানে আমি তো ভাই আমার বাবা ওইখানে থাকে, আমার মামাও ওইখানে থাকে, তা হুম, আমার হুম, মামার পরিচিত অনেক মানুষ আছে আর কি এখানে। হুম, হুম। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ এটা আগে জানলে তো মানে কি আমাদের না জন্য ভালো ওইটাই হতো। তো, আগে ছিলেন না আপনি, কি আপনারা আছেন আরো কয়দিন? না, না, আমরা হচ্ছে 2 দিন আছি, 2 দিন। আমরা আসছি হচ্ছে মানে কি আপনার 3 দিনের জন্য, মানে আবার 2 দিন বাতি মানে থাকতে হচ্ছে মানে আবার 2 জন আসতেছে কালকে। আর 2-3 জন আসতেছে মানে ফ্রেন্ড। ওদের জন্য থাকা আচ্ছা হবে বা আপনার ওইখান থেকে কাছাকাছি কি আমাকে বলেন তো, তাহলে আমি আমার জায়গাটা চিনতে পারবো। আপনার হচ্ছে আমি বলি আপনাকে, আপনি মেবি চিনবেন। আপনার হচ্ছে হোটেল জামান চিনেন? আমার কি আমরা যেখানে নাস্তা করি বা খাওয়া দাওয়া করি, জামান চিনেন? আচ্ছা কিছু নাম হ্যাঁ করে জামান বুঝতে পারছি। হ্যাঁ জামানের হ্যাঁ মানে কি আপনার জামান থেকে আই গেস মানে 8 মিনিট লাগে, আমি শিওর 8 মিনিট লাগে হাঁটে যেতে। আপনাদের হোটেলের নাম কি শৈবাল বা এরকম কিছু না, না, নাকি? জামা, না, 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 আপনাকে তো বলছি সুইমেল হবে কেন। মানে আমাদের হোটেলটা হচ্ছে এরকম ফেমাস না। মানে আমার একটা বড় ভাই হচ্ছে মানে কি এলাকার ঢাকার মানে আপনি যে জায়গায় আছে ওই জায়গার নাম কি? এই জায়গায় তো কক্সবাজার বলে, কক্সবাজার হচ্ছে মানে হ্যাঁ কক্সবাজার বলে। কক্সবাজার তো পুরা ইয়াটা, মানে আপনি যে জায়গায় আছেন হুম, আপনার ওইখান থেকে মানে আপনি তো হুম, আশেপাশে ঘুরছেন তাই না? হুম, হুম, হুম। আপনার ওইখান থেকে হচ্ছে ওই যে ইয়াতে যেতে কতক্ষণ সময় লাগে? কাশুন্দিতে গেছেন আপনারা? কাশমন্দির যাতা হয়েছে বলতে মানে সেকেন্ড দিয়ে গেছে, আর কাশমন্দির চলে আসছে। কাশুন্দি কাশমন্দির যাইতে থেকে কতক্ষণ সময় লাগছিল? কাশমন্দি তো ভাই আই গেস আই গেস ½ ঘন্টা। এই কি বলেন, আধা ঘন্টা কাশুন্দিতে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। তো আপনারা অনেক দূরে দূরে উঠছেন নাকি আপনারা? আমি তো জানি না। কাশুন্দি তো, আপনি তো এটা কি যে বল, জায়গায় থাকেন, আপনি যদি মনে করেন ধরে নেন কক্সবাজার বাস স্ট্যান্ডেও থাকেন, আচ্ছা, 15 মিনিট লাগবে। আপনি আচ্ছা, যদি হচ্ছে ওই যে ওরা ডলফিন মোড়ের কথা চিনালাম, ওইখান থেকেও আচ্ছা, 15 মিনিট লাগবে। হুম, হুম। এখন আমার হ্যাঁ একটা মানে ফ্রেন্ড আছে, ও হচ্ছে সব জানো, ও হচ্ছে ঘুমাই গেছে, না হলে ওর সাথে আপনার সাথে কথা বলা যেত। আপনি যেভাবে বলতেছেন লাইক হাই ফাই, আমরা তো ভাই একটা জায়গায় গেলে হচ্ছে তেমনটা ঘোরা হয় বলতে মানে একসাথে সবাই ঘোরা হয় কিন্তু জানা হয় না মানে এটার নাম কি বা নাম এমনি শোনা হইলে। চার্জিং এমনি চার্জিং কই কই গেছিলেন আপনারা? উম, আমরা হচ্ছে এটা ভাই অনেক হার্ড কোয়েশ্চেন, মানে নাম কেন? জানি না। মানে কোথায়, জায়গার নাম বলতে হবে না, কই কই গেছিলেন আর কি 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 দেখলেন? আমরা হচ্ছে আপনার অনেক জায়গায় গেছি আপনার, মানে গোসল করলাম, তারপর হচ্ছে আমরা গোসল হচ্ছে বেশি করলেন সমুদ্রে? সমুদ্রে, হ্যাঁ তারপর হচ্ছে আপনার ইয়াতে গেছিলাম, আপনার কি বলে আপনার মানে মাছ বাজার আছে না, লাইক সবগুলো হচ্ছে মাছ মানে সিদ্ধ করে বা বাজি করে খাওয়া হয়, এখানে গেছিলাম। তারপর হচ্ছে এটা আর কোথায় গেছিলেন? এটা কি রোড সাইডে নাকি হচ্ছে না, না, ইয়ার এটা মধ্যে হচ্ছে গেছিলেন রোড সাইডে। রেস্টুরেন্টে? এটা রোড সাইডে বলতে মানে রোড সাইডেই মানে, কিন্তু এটা কিন্তু একটু একটা জায়গা আছে মানে কি সব মানে এই জায়গা হচ্ছে শুধু মাছ বিক্রি করে, মানে ভুনা মাছ পাবেন হ্যাঁ সব হ্যাঁ ধরনের মাছ। আর গেছিলাম হচ্ছে আপনার খেলনা মানে কি আপনার মাটির আপনার ঘর আছে, তারপর হচ্ছে গিয়ে আছে, তারপর হচ্ছে এটাতে গেছিলাম, তারপর হচ্ছে একটা পাহাড়ে গেছিলাম, বুঝছেন মানে। হ্যাঁ এটা হ্যাঁ। তো হচ্ছে শামুক আছে, তারপর হচ্ছে এটা আছে, এটা আছে। হ্যাঁ, পাহাড় মানে কি অনেক উঁচা পাহাড় নাকি? অনেক অনেক উঁচু পাহাড়, অনেক উঁচু পাহাড়, উঁচা পাহাড়। হিমছড়ি? হ্যাঁ, 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 হিমছড়ি, হ্যাঁ, 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 হিমছড়ি। আমরা ওই হচ্ছে উঠতে আর পাহাড়টা, নামতে হাফ কি পাহাড়টা অনেক সময় লাগছে। পাহাড়টা উঠতে মানে অনেক সময় লাগে না অনেক এরকম না? সময়, হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় লাগছে। মানে যত হ্যাঁ উঠবেন আপনি এত পাহাড় পাবেন, মানে উঠবেন মানে কি তারপর হচ্ছে সমানে যাবেন, আবার উঠবেন আবার সমানে যাবেন, তারপর হচ্ছে দোকান পাবেন, তারপর অনেকে হচ্ছে মানে কি ছবি তুলতেছে, অনেকে হচ্ছে ফটোগ্রাফার বা ছবি তোলাচ্ছে এরকম, মানে এমন হ্যাঁ হ্যাঁ জায়গায় যাওয়া ওইটা হয়েছে। হচ্ছে হিমছড়িতে। মানে হিমচরিতে। আমি বলি আপনাকে, আপনারা কি কিসে গেছিলেন? কারেই গেছিলেন তো না? হ্যাঁ, মাইক্রোতে গেছিলাম 2টা কার। হ্যাঁ ওইখানে যাইতে ওই যে থামাই দিলেন একটা রাস্তা থেকে নামলেন, গেট দিয়ে হুম, ঢুকলেন, হুম, হুম। ঢুকার হচ্ছে বাম দিকে হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে পাহাড়টা আর হুম। সোজা হচ্ছে ঝর্ণা। হ্যাঁ, 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 এমনই হবে কারণ হচ্ছে আমরা গাড়িতে ছিলাম তো ভাই, আর কোন দিক আপনারা তো জানেন, আপনারা আমরা যখন বন্ধুরা থাকি বা আপনারা যখন মানে কলেজ বা ইউনিভার্সিটি লাইফে ছিলেন তখন গাড়িতে মানে কি বন্ধু 10 জন বা 12 জন থাকলে হয়েছে, মানে কোনখানে কি হচ্ছে এটা মাথায় থাকে না, মানে আমরা মানে কি ইয়া করি, এমনও হয়েছে। মানে আপনি যেটা বলতেছি এটা হবে, like, আপনি যেটা বলতেছি এটা মিলতেছে আই গেস, আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ না পাহাড় উঠলে তো এটাই পাহাড় হিমছড়ি। হ্যাঁ, হিমছড়ি, মানে হিমছড়ি। ম্যারিন ড্রাইভ রোড পার করে হুম, হিমছড়ি আসে আর কি। হুম, হুম, হুম। হ্যাঁ, এমনই হবে। আর কোথায় গেছিলেন? ফিশ এই অ্যাকুয়ারিয়ামে গেছিলেন?
না না, এটাতে যাইনি, এটা শুনছি। এটাতে যাওয়ার কথা ছিল ভাই, এটা তো হচ্ছে ভাই জানি না, যাইতে পারে আবার জানা যেতে পারে। আর আমার না, কথা তো হচ্ছে, আমার হ্যাঁ। মতে আমি প্রথমে হুম, এটা ভাবতাম, হুম, আমার কাছেও মনে হতো কাইন্ড অফ একটু এক্সপেন্সিভ, বাট হুম, ভিতরে আপনি অনেক ধরনের অনেক কিছু জিনিস দেখতে হুম, পারবেন হুম, আর কি, মাছ টাছ হুম, অনেক হ্যাঁ। কিছু আছে, অনেকগুলো জিনিস আছে। হ্যাঁ, তার মানে worth it। কক্সবাজার, হ্যাঁ এটা সত্যি, কক্সবাজার তো ভাই অনেক ছোট একটা শহর না। কক্সবাজার হচ্ছে অনেক বড়। আপনি হচ্ছে যতদিন মানে কি আপনি থাকার উপর নির্ভর করবে আপনি কি কি দেখতে পারবেন। মানে আপনি ঘুরলে হচ্ছে শেষ করতে পারবেন না, মানে সব জায়গায় আছে ঘোরার। মানে যেখানে যাবেন পাবেন। কি চাইতেছেন আপনি? পানি চাইতেছেন পানি পাবেন, নদী চাইতেছেন নদী সব জায়গায় পাবেন, পাহাড় চাইতেছেন পাহাড় পাবেন। মানে আপনার শুধু একটু সময় লাগবে। মানে আমাদের যে মানে সাথে যেটা হয়েছে আর কি। আপনারা কোন হোটেলে, মানে কোন স্পেশাল হোটেলে ভাত টাত খাইছিলেন আপনারা? আমি যেটা বলতেছি জামাট, এটা হচ্ছে মানে কি মোটামুটি বিখ্যাত বলতে আপনার কয় ফিট হবে আপনার। কক্সবাজারের বিখ্যাত মানে রাজশাহী, এটা হুম, হচ্ছে, এটা অবশ্যই দুইজনের মধ্যে এখানে যাবেন। হুম, পৌষি হোটেল, আপনাদের আশেপাশে দেখবেন হ্যাঁ পৌষি হ্যাঁ, হোটেল আছে আর পশি, কি। হুম, হুম, এদের ভাত মাংস হুম। কক্সবাজারের সব থেকে সেরা। হ্যাঁ, হ্যাঁ এটা জানি ভাই, এটা জানেন আপনি, এটা তো আপনার 2022 সালে ওদের নিয়ে একটা ভেজাল হইছে। কোনো হচ্ছে লকডাউনের মানে কি আগে মানে পরপর হচ্ছে অনেক, 2022 সালে না 2021 সালে, আপনি জানার কথা। মানে এটা তো হচ্ছে ভাইরাল হয়েছে, আমি মনে পড়লাম। মানে ওদের হচ্ছে মানে কি আপনার, ভাই ওরকম হাজারটা জিনিস হ্যাঁ না হ্যাঁ 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 রেস্টুরেন্টের দিকে হ্যাঁ এগুলো হ্যাঁ, আসেই আর কি। হ্যাঁ, তবুও ওদের কোয়ালিটি হচ্ছে মানে টপ নচ ডিফারেন্ট, কোয়ালিটি। হ্যাঁ এটা হ্যাঁ, সত্যি। আপনি দেখবেন যে পৌষির ওই যে যেটা হচ্ছে ফিশ অ্যাকোরিয়ামের পাশে, হুম, হুম, পৌষি হুম, কিন্তু অনেকগুলো শাখা ওদের, ফিশ অ্যাকোরিয়ামের পাশে যেটা পৌষি, ওখানে হুম। দেখবেন সব ফরেনাররা কিন্তু আসে এখানে খাওয়া দাওয়া করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা সত্যি, কিন্তু মানে কি আমি যেটা ফলো করলাম মানে ও মানে কি যেটা শুনছি, আমি তো খাওয়া হয়নি। মানে যেটা হচ্ছে আপনি অন্য জায়গায় পাবেন না সেটা হচ্ছে মানে সে হোটেলে পাবেন। দ্যাটস ওয়াই আমি মনে করি এটা বেস্ট একটা হোটেল কক্সবাজারে বা নাম করা। আর আর যদি বাজেট ভালো থাকে, মাছের ডিফারেন্ট হুম, ডিফারেন্ট জিনিস খাইতে চান, হুম, তাহলে তো শালিক আছে। শালিকাস, হ্যাঁ শালিক ফুড কোর্ট অনেক আছে। মাছ আছে অনেক। মানে আপনার হচ্ছে আমি বলতেছি না আপনাকে বইলা দিছি, আপনি তো আমার থেকে ভালো জানেন, তাও কেন বলতেছি। আপনি হচ্ছে ঘুরে শেষ করতে পারবেন না, আপনি থাকবেন আর ঘুরবেন, থাকবেন হ্যাঁ, ঘুরবেন। আমি ঘুরে শেষ করে দিয়েছি ভাই। হুম, আমি হ্যাঁ ঘুরে সেটাই শেষ মনে করে দিয়েছি। হচ্ছে, আপনি ঘুরে শেষ আমাদের তো করে। আসলে কি হোটেল কস্ট লাগে না, আমাদের বাসায় এখানে। হুম, হুম, ও, আপনি ওই যে মার্কেটে কি এমনি মার্কেট আপনি কি টার্কেটে এখন, গেছেন আপনি নাকি? কি কক্সবাজারে এটা বলতেছেন? না 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 না, এখন তো আমি ঢাকায়। হুম, মানে হুম, আমার বাবা থাকে ওইখানে, আমার বাবা জাতিসংঘে তো। আচ্ছা আচ্ছা, তো বাবা আমাদের বাসা আছে এখানে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ওই মাসের কিছু সময় ওইখানে মানে কাটায় দেওয়া হয় আর কি। হুম হুম হুম, আসসালামু আলাইকুম। বুঝতে পারলাম। ওয়ালাইকুম আসসালাম। তা এখন কি আপনারা সব বন্ধু কি মালটাল খায় ঘুমাইছে নাকি? ও, এটা কিন্তু কমন কোয়েশ্চেন ভাই। এটা হচ্ছে আমার কাজিনটা হচ্ছে সেম কোয়েশ্চেন করতেছে, যে কোয়েশ্চেনটা আপনি আচ্ছা। করলেন। না না, তেমনটা কিছু না, হচ্ছে না, আমরা হচ্ছে যারা ছিলাম সবাই হচ্ছে মানে ভালো ফ্যামিলি বলা যায়, মনে করেন আপনি, আপনার সাথে কথা যেগুলো বলতেছি ভালো তা ম্যানেজের। আপনি যদি মাল খান আপনি খারাপ? মাল খান মানে এখানে তো ভাই আমরা শুধু তো ভাই বন্ধুরা আমার আমরা ওটাই মেনলি ছিল এখানে যে ভাই। আপনি এমনি কি না, মানে কেউ করেন না? না করে না বলতে মানে কি এখানে বড় ভাইও আছে, লাইক আপনার বন্ধু ও আছে, আচ্ছা মানে এটাতে করার সুযোগ আচ্ছা। নেই। কিন্তু আমরা যেটা জানি আমাদের এখানে হচ্ছে সিগারেট খাওয়া হয়, কিন্তু এটা খাওয়া হয় না। মানে কেউ মানে ধরেনি, মানে সবগুলো হচ্ছে মানে ভালো ফ্যামিলির ছেলে বলতে পারে। এটা ও বললেন না লাইক ভালো ফ্যামিলি যা হচ্ছে এগুলো খায় না, কিন্তু মানে ওরা খাওয়ার মতো লোকটা মানে বা ভদ্র, ভদ্র, ইন হ্যাঁ সেন্স ভদ্র। ভদ্র, হ্যাঁ বুঝতে পারলেন এটাই। বুঝতে পারছি। না, আমি আমি হচ্ছে অনেক আগে একটু অকেশনালি মাঝে মাঝে খাইতাম। হুম, কিন্তু ওই যে মোস্ট অফ দ্য টাইম যারা হচ্ছে আমারই তো কাজিন গুলো, যখন ওরা আসে আর কি হোটেলে উঠে, তো ওই যে ওরা কাজিন, তারপর কাজিনের বন্ধু টন্ধু আসে, ওই হুম, মানে খায় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না এটা ভালো। আর কক্সবাজার ভাই একটা কোনটা ভালো ভালো? শহর। এটা ভালো না? হারাম? হারাম বলতে ভাই এটা হচ্ছে এখন কি করার ভাই, অনেকে তো বলতেছে ভালো, এখন কি করার। এখন মনে করেন আপনি খাইছেন বা আমি একটা আপনাকে শেয়ার করলাম, আমি যদি বলি খারাপ, খান না খান না খান না, আপনি তো ভালো করে জানেন এটা ভালো নাকি খারাপ, সেজন্য হুম। বললাম আর কি ভালো। এটা তো ভাই খারাপ, একদিকে খারাপ, তারপর হচ্ছে এটা অনেক শরীরের জন্য। হারাম মানে হারাম। হ্যাঁ এটা তো হারাম, অবশ্যই হারাম, হুম। অবশ্যই হারাম।
কিন্তু অনেকে খাইতেছে ভাই, যেটা ফলো করলাম অ্যাভেলেবেল। হ্যাঁ অ্যাভেলেবেল এখানে। তো ভাইয়া কবে আসছেন কক্সবাজারে, মানে কয়বার আসা হয়েছে আমি মনে তো আছে? ওইটাই মানে কবে আসছে আমার কতবার যে গেছে আমার হিসাব নেই। সেটাই তো মনে হচ্ছে। হ্যাঁ মানে আমার প্রত্যেকটা জায়গা মানে হুম, আপনি যদি পুল খেলতে চান মানে হুম। কোথায় কি আছে সব কিছু জানা আমার। না আপনার কথাতে মনে না, এগুলো ভালো, জানাটা ভালো, জানাটা ভালো। আমার একটা ফ্রেন্ড মানে আছে, আমি আসলে কি ও যখন যাইতাম তো আমার হ্যাঁ, বাবা তো অফিসে চলে যেত, হুম, পরে হুম, আমি এমনি ঘোরাঘুরি করতাম আর কি, মামা ছিল মামার সাথে ঘোরাঘুরি করতাম। এরপরে ওই হুম, যে ওই ইয়ার থেকে ওই ডলফিন মোড় থেকে বাইক নেওয়া যায় ভাড়া, বাইক নিয়ে হুম, হচ্ছে ঘুরে বেড়াইতাম আর কি, বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করছি। আমরা আবার এক্সপ্লোর করি কোন জায়গার নাম কি হ্যান ত্যান কি একটু মানে জানার চেষ্টা করি আর কি। তো হুম, এই হুম, হুম। প্রত্যেকটা জায়গাগুলো টুকটাক ঘুরছিলাম ভালোই। হ্যাঁ বুঝতে পারলাম। না, কথা বলে বোঝা যাচ্ছে, কথা বলে বোঝা যাচ্ছে। এটা কি প্রথম কক্সবাজার আসছেন নাকি এর না আগে না, আসছেন? আমার হচ্ছে আগে একবার আসা হয়েছে বলতে 2 মাস আগে। আমরা হচ্ছে 4 জন গেছিলাম। আমার যাওয়ার কথা ছিল না, আমার ফ্রেন্ডরা হচ্ছে মানে জোর করতেছিল, তারপরে হচ্ছে এটা করতেছিল, মানে তারপর পরে হচ্ছে যাওয়া হয়েছে। আমার কিন্তু 1 টাকাও লাগতেছে না এখানে, সব হচ্ছে মানে কি আমার ফ্রেন্ডরা দিচ্ছে। আর সেই জন্য হচ্ছে আপনার কথা। আর ও, হ্যাঁ, আপনার সব সব দোস্ত মানুষ ঘুমাই গেছে সবাই? সবাই ঘুমাইছে বলতে 3-4 জন মেবি এখনো আছে, ওরা মোবাইল টিপতেছে। আহ, আমি হচ্ছে বেলকনিতে এসে কথা বলতেছি যেন ওদের সমস্যা না হয়। ও, মানে এক কয়টা রুমের মধ্যে আছে, মানে কয়টা বেড আছে? আমাদের হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 8টা আছে। 8টা না, 9টা আছে, হ্যাঁ। এক রুমে হচ্ছে 5টা আছে, 9টা আছে। সিঙ্গেল বেড? না না, সিঙ্গেল না, ডবল বেড, মানে 3 জনের শোয়া যাবে এরকম বেড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ডবল করে শুইতেছে, আবার কেউ হচ্ছে মাড়িতে শুইতেছে, আর কেউ হচ্ছে মোবাইল টিপে টিপে ঘুমাই যাইতেছে এরকম। বুঝতে পারছি। যাক তাহলে ভালোই লম্বা ছুটি কাটালেন তো, হুম, হুম। অলমোস্ট 4 দিন কাটালেন আর 2 দিন পর হ্যাঁ, আরো মানে 2 দিন। 7 দিনের মতো। হ্যাঁ হ্যাঁ, 5, 6, 7 দিন থাকাবো। আর আমি তো জানলে ভাই, আমি তো হচ্ছে আপনার সাথে কথা বলতাম, আমার একটু প্লাস হ্যাঁ না পয়েন্ট ছিল। ওরকম হলে আমি অবশ্যই মানে আপনাকে ব্যবস্থা করে দিতাম আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বলাতে ভালো হয়েছে যদি একদিন যাই বা পরিচিত থাকে। আবার আশা করি যাওয়া হবে, আমার এক্সামের পর আবার যাওয়া হবে। আপনার কি বান্দরবনে কোনো পরিচিত ভাই লাইক কেউ আছে যে না বান্দরবনে নেই। বান্দরবনে নেই? আচ্ছা আচ্ছা, না না। আশা করি বান্দরবনে যাওয়া হইতে পারে, তাহলে তো বলতে পারবো। অবশ্যই। আচ্ছা হুম। আচ্ছা। বান্দরবনে এখন যায় না। না এখন যাবো না, আমার হচ্ছে এখন এক্সামের হ্যাঁ এর পরে, মধ্যে, মানে এর 5-6 মধ্যে মাস পর। প্ল্যান। কিসের এক্সাম আপনার? আমার থার্ড সেমিস্টার এক্সাম আছে, আছে ও দেরি আছে। তারপর হচ্ছে পরীক্ষার পরে যাওয়া হবে, মানে যেটা প্ল্যান করলাম। ও বুঝতো কোন ইউনিভার্সিটিতে? আমি ঢাকা ইউনিভার্সিটিতে। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে? হ্যাঁ, কোন সাবজেক্ট? আমি ল নিয়ে পড়াশোনা করতেছি এখন। বাহ, অনেক সুন্দর সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দোয়া করেন ভাই, আপনাদের মতো। আপ- আপ- দোয়া তো সবার জন্যই আছে ভাই, নিজের জন্যই আগে দোয়া করি। হ্যাঁ, এটা তো সব অবশ্যই ভাই, আগে হচ্ছে নিজের জন্য, তারপর হচ্ছে অন্যজনের জন্য, আগে হচ্ছে নিজে ঠিক থাকতে হবে। হ্যাঁ। আমার হচ্ছে ভাই আজকে হচ্ছে ঠান্ডা লাগছে, আই ডোন্ট নো ওয়াই, মানে সন্ধ্যা থেকে। কেন গোসল করছেন মনে হয়। নদীতে গোসল করছে বলতে 4 দিনে করা হয়েছে, 4 দিনে, মানে কি আজকেই লাগছে, মানে সন্ধ্যা থেকে মানে কি আপনার আগে না এমনিতে কম একটু আসতেছে। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, হুম, মানে হুম, গরম কখনো কখনো হুম। ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, আর আপনি চিন্তা করেন ভাই, আপনি আমার থেকে ভালো জানবেন, মানে বৃষ্টি পড়তেছে আই গেস 7টা থেকে এখনো, মানে কি লাইক মনে হচ্ছে না বৃষ্টি পড়তেছে, মানে কি এখনো গরম, মানে এত গরম, মানে পাঙ্খা ছাড়া আপনি থাকতে পারবেন না, এমন গরম।
আচ্ছা, ব্যাটারি শেষ হয়ে ব্যাটারি গেছিল আই শেষ গেস। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি শেষ হয়ে গেছে। ড্রাইভ কে করে আসতেছে? আমাকে জুবাইর ভাই? বলতেছেন? হ্যাঁ, বললাম যে ড্রাইভ ড্রাইভ কে হচ্ছে করতেছে এদিকে? এখানে ড্রাইভার কেউ না, সবাই হচ্ছে গাড়ি চালাইতে পারে। না, ওইটাই আমি চিন্তা করতেছি, না এটা তো লম্বা জার্নি। হুম, ড্রাইভ তাহলে অল্টারনেট করে করে যাচ্ছেন, কেউ হ্যাঁ 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 হাফ রাস্তা হাফ রাস্তা হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ। হুম, বুঝতে পারছি। আমার সিলেটে গেছেন কখনো জুবাইর ভাই? সিলেটে যাওয়া হয় নাই, আমি হচ্ছে আপনার চট্টগ্রামে যাওয়া হয়েছে, তারপর হচ্ছে উম, বান্দরবনে যাওয়া হয়নি, যাওয়ার প্ল্যান আছে। তারপর হচ্ছে কক্সবাজার যাওয়া হয়েছে, কুমিল্লা যাওয়া হয়েছে, বরিশাল যাওয়া হয়েছে। মানে সিলেটে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, আশা করি যাইতে পারি। আপনার যাওয়া হয়েছে? হ্যাঁ, সিলেটে গেছি। আর আমার সব থেকে মনে হয় বাংলাদেশের, আমার আমার কেন জানি পার্সোনালি হুম, সিলেট এত বেশি ভালো লাগে। হুম, হুম, হুম। আসলেই, মানে কি দেখছেন আপনি হ্যাঁ, সিলেটে? মানে ওদের নেচারটাই, মানে ন্যাচারাল যে বিউটিটা, হুম, হ্যাঁ সিলেটের এই ন্যাচারাল বিউটিটাই হুম, অনেক সুন্দর। হুম, হুম, তার পাশাপাশি মানে যে অ্যাকোমোডেশন বা যে ব্যবস্থা, হোটেলের ব্যবস্থা ট্যাবস্থা গুলো, এগুলো খুব সুন্দর আর কি। হুম, মানে ওভারঅল মানুষ, কালচার হুম, সবকিছু মিলে আমাকে খুব বেশি মানে ভালো লাগছে আর কি। রাস্তা হুম, হুম। সবকিছু মিলে আমাকে খুব বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাজিনরা হচ্ছে আপনার এই কয় মাস 15, মানে কি 3-4 মাস আগে গেছিল। ওরা সেম কথা বলতেছিল, মানে কি সিলেটের অনেক, মানে সব কিছু হচ্ছে বাংলাদেশ থেকে অনেক ডিফারেন্ট, মানে সব কিছু, মানে অন্যরকম একটা ফিলিংস পাবেন আপনি যদি আহ, মানে যাইতে পারেন। আমি জানি, আমি শুনছি কথাটা। তো কয়দিন থাকা হয়েছে, মানে কি থাকা হয়েছে আপনার সিলেটে? না, আমি শর্ট ট্যুরে গেছিলাম 3 দিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি একা গেছিলেন? না, একটা না, বন্ধু সহই গেছিলাম আমি। ও আচ্ছা আচ্ছা। আর বন্ধু না, মানে বন্ধুরা মিলে গেলে একটা মজা আছে, মানে কি আপনি ট্যুরে যান বা কোনো দূরে কোনো জায়গায় যান, মানে বন্ধুরা মিলে হ্যাঁ, গেলে। না বন্ধু, ট্যুর তো আসলে বন্ধুদের ছাড়া। হ্যাঁ 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 কক্সবাজার হচ্ছে বন্ধুদেরকে নিয়ে গেলে একটা মজা, আর একটা হচ্ছে হ্যাঁ বউ নিয়ে গেলে। হ্যাঁ, এই দুইটা, হ্যাঁ ফ্যামিলি নিয়ে গেলে একটা মজা আছে, আর হচ্ছে আবার। ভাই, ফ্যামিলি নিয়ে মজা নেই, ফ্যামিলি নিয়ে মজা নেই। হ্যাঁ, এটা কিন্তু একদিকে ঠিক বলছেন, একদিকে ঠিক বলছেন, সেই জন্য মানে হচ্ছে আমার। এখন মনে করেন, হুম, হুম, হুম। মনে করেন আপনি, আপনার কি কোনো সিবলিংস আছে? হ্যাঁ, আমার সিবলিংস, আমার দুইটা বোন। 2টা বোন। তো মনে করেন আপনি গেলেন, আপনার বোন সহ গেলেন, আপনার বাবা মা দুইজনেই আছে আর কি। হুম, হুম, তো মানে একটা থাকে না যে একটু মজা, মানে একটু আপনি আপনার মতো এইদিকে যাবেন ওইদিকে যাবেন ঘুরবেন, এই জিনিসটা ওইটা থাকে না আর কি হুম, ওইভাবে ঘুরতে গেলে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি ওটা ডিফারেন্সিয়েট করতে পারবেন যখন আপনার বন্ধুর সাথে ঘুরেন। হুম, তো দুটা আলাদা জিনিস। কিন্তু হ্যাঁ, প্যারেন্টসদেরকে নিয়েও ঘুরতে হবে আর কি। হুম, হুম। হ্যাঁ, এটা সত্যি। উম, কিন্তু ফ্যামিলি নিয়ে গেলে এক মজা, আর হচ্ছে বন্ধুদেরকে নিয়ে গেলে আরেক মজা। দেখো, মানে মজাটা হুম, হচ্ছে দুই রকম। হুম। তো আমি ভাইয়া কি তো ওই করতেছেন এখন? কি এখন, মানে কি পড়াশোনার কথা বলতেছেন? মনে তো হচ্ছে সিনিয়র কথাবার্তিতে বা। হ্যাঁ, আমার ব্যাচেলার্স শেষ করছি আর কি। প্রায় 2 বছর হচ্ছে। আমি মালয়েশিয়া থেকে মিরি থেকে পড়াশোনা করছি। আচ্ছা। এরপরে বাংলাদেশে এসে মানে আমার এখন মাস্টার্স এর জন্য প্রিপারেশন নিচ্ছে আর কি। গ্যাপ গেছে আমার 2টা বছর। হুম। আহ, এখন ও, প্রিপারেশন নিচ্ছে আবার। ও আচ্ছা, মানে মানে কি আর কই কই যাইতে চান? ভাই, আমি হচ্ছে গত বছর ইউএস এর জন্য ট্রাই করে গেলাম, হ্যাঁ। হুম, কিন্তু এমবাসি ফেস করে কোনো কারণবশত হয়তো ইন্টারভিউ আমার ফল্ট পাইছে, কোনো হুম, হুম, রিজেক্ট খাইছে আর কি। ও, তো এরপরে আমি তবুও খুব আপসেট ছিলাম ইউএসএ নিয়ে। তো পরের দিকে আহ, যখন আমি অ্যাপ্লাই করতে গেলাম, হুম, হুম। পরে দেখতেছি স্কলারশিপ বা সবকিছু মিলাও আমার হচ্ছে 2 বছরের কস্ট পড়বে হচ্ছে $65,000 মতো। তো বাংলাদেশের চিন্তা কত ভাবনা করে টাকা? দেখলাম প্রায় 70-80 লাখ টাকা। ও মাই গড। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারপর? তো পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে মাস্টার্স করবো, এত টাকা দিয়ে তো খুব বেশি হয়ে যাইতেছে। তো অনেক ওই বেশি। জন্য হ্যাঁ, অনেক বেশি। অনেক ওই অনেক। জন্য এখন, হ্যাঁ এখন আসলে ইউকে এর জন্য ট্রাই করে দেখতেছি আর কি।
আহ, ইতিমধ্যে অলরেডি উম, আপনি তো মানে ইয়া পাইছেন। মানে এখন আপনি হচ্ছে দেখি আইএলটিএস দেওয়াতে মানে কি আপনার কি মনে হইলো, মানে কি কি ফল ছিল? আমিও দিব তো, দ্যাটস ওয়াই আই জিজ্ঞেসটা করা। কি কি আপনার মনে হলে কি কি ফল আসলে ছিল? আমি একটা জিনিসই মনে করি জুবাইর ভাই, আইএলটিএস এ ভালো করার জন্য একটাই জিনিস, হুম, সেটা হচ্ছে আপনি প্রিপারেশন নেওয়ার পরে কন্টিনিউয়াসলি ব্যাক টু ব্যাক মক দিবেন। হুম, মক গুলাই যদি ঠিক মতো ভালো স্কোর করতে পারেন, হুম। আপনি অনেক ভালো স্কোর করতে পারবেন। আমার একটা কাজিন আছে, 15 দিন মাত্র পরে 7 এর উপরে স্কোর করছে। ও আচ্ছা, আসলে হুম। হ্যাঁ আসলে মাত্র 15 দিন। মানে আচ্ছা আচ্ছা। 15 দিনের প্রিপারেশন, 15 দিনের মধ্যেই দিয়েছে মানে ওর রিটার্ন। আমারটা যদিও আমার 6 ছিল, আবার পরে ইমপ্রুভ দিয়ে 6.5 হয়েছে আর কি। হুম, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমার একটা মানে কি এলাকার ভাই আছে, লাইক উনি হচ্ছে গ্রাজুয়েশন শেষ, মানে পড়াশোনার জবের পারপাসে গেছে মানে ইংল্যান্ডে। ওনার ভাগছে হচ্ছে আপনার কত, যে উনি যেটা বললো, বা 28 লাখ বা 30 লাখ বললো, আমি ভুলে গেছি, মানে 2 বছর না আগে। ইউকে তে যাইতে আপনার ওই ওরকমই লাগে। আমার হ্যাঁ, যেমন হুম, এটা যদি হয় 17,000 পাউন্ড লাগবে, মানে হুম, প্রায় 20-22 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ। না লাইক এখানে যাওয়াটাই বেটার ভাই। 80 লাখ বা 70 লাখ, এটা তো ভাই ভাই মাথার উপরে, এটা কয়জন যেতে পাগল পারবে কুত্তে কাম, ওইটা একমাত্র আসলে? ওই যে মানে মানে সেই লেভেলের কোটিপতি ছাড়ালে হ্যাঁ হ্যাঁ সম্ভব না ভাই। হ্যাঁ, যারা হচ্ছে মানে নিজে পরিশ্রম করে বা নিজের করে এগুলো করলো, তারা হচ্ছে যাওয়ার আগে অনেক কথা মানে কি অনেক চিন্তা করে যেতে হবে, এটাই। হ্যাঁ 30 ভাই, বছর এটা তো ভাই। একটা দুই, এটা তো হ্যাঁ, 1-2 টাকা না, না, প্রায় আর 70-80 লাখ টাকা মানে কি, মানে কোটি বুঝতেছেন, টাকাই। কোটি টাকায় আসলে, হ্যাঁ হ্যাঁ। মানে সত্তর মানে আশি আমি লাখ টাকা আপনি দিবেন, মানে কি আপনার থেকে মানে কোটি টাকা থাকতে হবে, এটা তো হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু অত টাকা দিয়ে আসলে মানে সম্ভব না। হুম, ওই জন্য পরে হচ্ছে ইউকে এর ক্ষেত্রে দেখলাম যে ইউকে ভালো হয় আর কি। এই জন্য হুম। এখন ইউকের জন্য চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, ট্রাই করেন, দোয়া রইলো ভাই। আর বাংলাদেশ থেকে চলে যান ভাই, আমি চলে যাবো, আমি হচ্ছে অস্ট্রেলিয়ায় চলে যাব ভাবতেছি। আমার কাজিনদের সাথে কথা বলতেছে, আমার আব্বু আম্মুর সাথে কথা বললে তো হবে না, ওরা বলবে একটা, আমি মাথা খারাপ হয়ে যাবে একটা। আমি দ্যাটস ওয়াই হচ্ছে আমার কাজিনদের সাথে কথা বলতেছি, আর ভাবতেছি মানে কি আইএলটিএস এ কী কী লাগে, বা কী কী আপনার প্লাস পয়েন্ট থাকতে হয়, বা কী কী আমার মধ্যে থাকতে হয়, মানে এই ব্যাপারে কথা বেশি হচ্ছে কাজিনদের সাথে। আপনার আহ, তো মানে কি আশা করি বোঝা যাচ্ছে আপনার মধ্যে মানে মোটামুটি আইডিয়া আছে আইএলটিএস এর ব্যাপারে, হ্যাঁ আপনার থেকে কিছু অবশ্যই জানতে পারি। আইএলটিএস না, না আইএলটিএস এক্সাম দিছি আমরা, আইএলটিএস আগে থাকে না আমার। হুম, হ্যাঁ কাজিন এটাই। ওরা কি পড়াশোনা অলরেডি করতেছে এখানে? না, ওরা হচ্ছে ইয়াতে আপনার ইউএসএ তে, মানে একজন হচ্ছে ইউএসএ তে, আর একজন হচ্ছে অস্ট্রেলিয়াতে। ইউএসএ তে কি দিছে, কি পিএইচডি করতে দিছে না, নাকি কি ও করতে হচ্ছে দিছে? গেছে হচ্ছে আমার কাজিন বলতে ওরা হচ্ছে আপনার এখন জানে ওনার আমার দুলোভাই, মানে কাজিন বলতে আমার কাজিনের জামাই হচ্ছে 16 বছর এখানে, লাইক আমার কাজিন এখন 7 বছর, ওর বাচ্চাও আছে, মানে স্টাডি পারপাসে গেছে। স্টাডি বলতেছি মানে কি মানে জবের পারপাসে গেছে। আর আমার কাজিন তো মানে কি জবটা করে না, আমার দুলাভাই হচ্ছে সব কিছু করে, মানে ওরা হচ্ছে ফ্যামিলি নিয়ে গেছে আর কি, বুঝছেন? আহ, আচ্ছা আচ্ছা, আর ওদের তো বুঝতে একটা প্লাস পারছি। পয়েন্ট থাকবে, মনে করো আপনি যদি ইউএসএ থাকেন বা অস্ট্রেলিয়াতে থাকেন, আপনি চাইলে কিন্তু আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন, মানে আপনি যদি থাকেন বা আপনার যদি কোনো ফ্যামিলি থাকে বা বাইরের কান্ট্রিতে, মানে এটা সহজ হয়ে দাঁড়ায়। সেই জন্য মানে কি আমার যাওয়ার ইচ্ছা বলতে পারেন। আর এটাও ভাই আমি মনে করি আপনার যদি হচ্ছে আপনি যে কান্ট্রিতে যান, বা অস্ট্রেলিয়ায় যান বা ইংল্যান্ডে যান বা আমেরিকাতে যান, আপনার যদি পরিচিত কাজিন বা ফ্যামিলি প্যারেন্টসের মধ্যে কেউ থাকে, তাহলে একটা প্লাস পয়েন্ট হয় আমার যেটা মনে হয়। সেই জন্য মানে কি আমি না তো কাজিনদের সাথে কথা বলতেছি, আমার আব্বুদের সাথে কথা বলতে তো হবে না, ওরা বলবে একটা আর আমি বলবো আর একটা, সেই জন্য বলতে পারেন মানে ফ্যামিলির সাথে কথা তো বলতেছি। আপনি, আমি বুঝলাম না, আপনি হচ্ছে ল নিয়ে পড়াশোনা করতেছেন, আহ, আপনার জন্য তো ফার্স্ট প্রিফারেন্স তো আসবে ইউকে। সেই জন্য তো আমি হচ্ছে ইউকে। হ্যাঁ অবশ্যই লন্ডন প্রথমে আসবে না, ম্যাক্সিমাম লয়ার স্টুডেন্ট তো প্রথমেই হচ্ছে আপনার প্রথম চয়েসেই আসবে এটা। আপনি বলতেছেন একটা, আমার কাজিনটা বলতেছে আর একটা, আমি তো বলতে পারতেছি না, মানে আমার কাজিনটা বলতেছে এখানে ইউএসএ তে গেলে বেটার হবে বা অস্ট্রেলিয়ায়, ঠিক আছে। আমি ঠিক বুঝলাম না, দেখেন তবুও আপনি মানে ঠিক মতো সাজেশন নিয়ে আর কি আগে নাহলে।
সময়টা এখন ওইটুকু আসলে অপরচুনিটি ক্রিয়েট করতে পারলে সব দিকেই হবে আর কি। আমি বললাম যে মানে ম্যাক্সিমাম মানুষ হুম। হচ্ছে যারা ল নিয়ে পড়াশোনা করে তারা লন্ডনেই আসে আর কি। আহ, কিন্তু আপনি মানে আগে আসতো, মানে আমি যেটা শুনছি এখন কিন্তু আপনার, আমি যেটা বলছি এখানে মানে পাবেন, আগে তেমনটা ছিল না ইয়াতে, ল নিয়ে পড়াশোনা করতে তেমনটা ছিল না, না এখন পাবেন। দেখা যাক ভাই, আমি তো ট্রাই করতেছি, মানে আমি তো আমার ফ্যামিলি হচ্ছে চাইবে আমি যে মানে ভালো একটা জায়গায় থাকতে পারি, বা আমার ফ্রেন্ড, দেখি কি করতে পারি। এখন তো শিওর না, আমি থার্ড ইয়ারে পড়তেছি, তাও দেখি ওই যেতে পারি। আরও এখনও সময় আছে আমার 1-1.5 বছর বা 2 বছর বা 3 বছর। এটা আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আল্লাহ বল, হ্যাঁ সেটাই। আপনি হচ্ছে আমাকে বলতে পারেন লাইক, আমি যদি আইএলটিএস দিই, মানে কি আপনার হচ্ছে 6 মাস বা 4 মাস না, 6 মাস হচ্ছে বেশি হচ্ছে, 4 মাস পরে যদি আইএলটিএস দিই, মনে করেন আমি হচ্ছে মানে হচ্ছে 100-এর মধ্যে মনে করেন আমি হচ্ছে 50% হচ্ছে ইংলিশে কথা বলতে পারি, বা 75 and 85% হচ্ছে আমি অ্যাকচুয়ালি কথা বলতে পারি না। আপনার আহ, লিসেনিংটা কিরকম? আমার লিসেনিংটা হচ্ছে ভালো, আমার স্পিকিংটা হচ্ছে দুর্বল, লিসেনিংটা ভালো, আমি বুঝতে পারি। স্পিকিংটা একটু প্র্যাকটিস করবেন বেশি করে। আহ, আচ্ছা, কেমনটা করব, না কিভাবে আমার করব? ক্ষেত্রে না আমার ক্ষেত্রে স্পিকিংটা আমি যেহেতু প্র্যাকটিস করছিলাম, মানে আমি হচ্ছে প্রাইভেট একজন টিউটরের কাছে আইএলটিএস ক্লাস করতাম আর কি। হ্যাঁ, হুম, উনি অলরেডি উনিও হচ্ছে লয়ারই ছিল আর কি। আচ্ছা তো আচ্ছা। ওনার কাছেই ক্লাস করতাম আমি। তো ওনার সাথে ক্লাস করতাম, পুরো ইংলিশেই কমিউনিকেট করতাম, পুরো মানে ক্লাস জুড়েই আর কি। তো এইটা প্লাস আমি একটু সিরিজ মিরিজ দেখি আর কি। ভাই আমার কিন্তু রেজাল্টটা আইএলটিএস এর খুব বেশি একটা ভালো না। হ্যাঁ, যদি মানে ভালো হতো তাহলে কিন্তু 7-8 এর গানে চলে 5-10, যেত। হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় অ্যাটলিস্ট আমি যে ইংলিশটা বলতে পারি, ইটস গুড এনাফ। আই মিন মানে টু এশিয়া গেট আ হিসেবে, স্কোর অ্যারাউন্ড হ্যাঁ হ্যাঁ 6। মোটামুটি। হুম, হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপারটা আর কি। হুম, হুম। তো কিন্তু এখন আপনার এইমের উপর ডিপেন্ড করে আপনারা আসলে কি কিরকম কি স্কোর পাইতে যাচ্ছেন। আর আমি তো ওটা জানেন আপনি কিরকম ইংলিশ বলেন। কিন্তু যাই হোক ভাই, অল দ্য বেস্ট, প্রিপারেশন নিয়ে রাখেন। আমি আমার জাস্ট একটাই সাজেশন থাকবে, মক গুলো একটু ঠিক মতো করে দিয়েন আর কি। হ্যালো, কি ঠিক ছিলেন? আচ্ছা ঠিক আছে, প্যারা নাই ভাই। Again, I want to say হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কে? হচ্ছে এডওয়ার্ড ভাই, কি অবস্থা? এই তো ভাই, আপনার অবস্থা কেমন? হ্যাঁ, এই তো চলতেছে ভালো। আপনার ভয়েসটা অনেক চেনা পরিচিত ভয়েস লাগতেছে। চেনা? কি ধরনের মানে চেনা? চেনা? এর আগে কি কথা হয়েছে নাকি আপনার সাথে? না না, আজকে আমি তখন দেখছিলাম আপনাকে। আচ্ছা, কোথায় তখন থাকেন ভাই? ইনভাইট করছিলেন না আমি? হ্যাঁ, কোথায় থাকেন? আমি মিরপুরের দিকে থাকি। বুঝতে পারছি। ইনভাইট করছিলাম আমি আপনাকে। তখন ওই টেবিল থেকে মনে হয় কেউ একজন আমাকে ইনভাইট করছিল। ও, তাইলে মনে হয় জুবাইর ভাই মনে হয় ইনভাইট করছে। হ্যাঁ আমি মেবি করতেছি, হ্যাঁ করলাম, হ্যাঁ ওনাকে।
জুবাই ভাই কি কি অবস্থা? কেমন আছেন? এই তো ভাইয়া, হ্যালো, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভালোই আছি। কিন্তু জুবাইর ভাই আমার একটাই সাজেশন থাকবে, হুম সেটা হচ্ছে আপনি যখন আইএলটিএস অ্যাটেন্ড করবেন হুম ক্লাসগুলো ঠিক মতো করে মক হুম, কন্টিনিউয়াসলি দিবেন। হ্যাঁ হ্যাঁ, আর আমি আপনাকে একটা এজেন্সিও সাজেস্ট করে দিব। আপনি কোথায় জেনে আছেন ঢাকায়? আমি ঢাকা উত্তরতে আছি 4 নম্বর। আচ্ছা, আমার হচ্ছে একটা কোয়েশ্চেন আপনি ছিল, লাইক হুম, আইএলটিএস এ কি আপনার অ্যাকসেন্টটা কি ম্যাটার করে? মানে আমার হচ্ছে না না আমি ম্যাটার, না না কোনো ম্যাটার করে না। আমি জানি না, আমার হচ্ছে 16 জন হচ্ছে 16 নম্বর কথা বলছে। আমি না মনে না করি শুনে অ্যাকসেন্টটা না, হচ্ছে আমি ম্যাটার ওটা করে। ক্লিয়ার, ওটা কোনো ম্যাটারই করে না। হুম ওরাও জানে আপনি বাংলাদেশি, আপনার ম্যাটার কোনো কিছু ম্যাটার সেটা করবে না। এক্সটেন্ড ম্যাটার করে না, ফ্লুয়েন্সি অ্যাকসেন্ট, ম্যাটার করে বেশি। হ্যাঁ ওটা আচ্ছা, অ্যাকসেন্ট ম্যাটার করে না, অ্যাকসেন্টটা আপনি যদি কতটা আমি হচ্ছে ফ্লুয়েন্ট। অ্যাকসেন্টটা যদি ভালো করতে চাই, যদি হচ্ছে অ্যাকসেন্টটা ভালো করতে চাই, তাহলে আপনার আইডিয়াতে কিভাবে করতে পারি? মানে আপনার যদি, মানে আপনার আইডিয়াতে কি প্র্যাকটিস। মনে হয়? ভাই এত দ্রুত আপনি তো অ্যাকসেন্টটা চেঞ্জ করতে গেলে আপনার হুম ফ্লুয়েন্সি কমে যাবে। হুম হ্যাঁ হুম, সেটাই। আচ্ছা আচ্ছা, শুনেন জুবের ভাই, হুম আপনি খুব প্যারা নেন, প্যারা নিবেন না। হুম হুম আপনার যেটা জাস্ট চেষ্টা করবেন এটা ফ্লুয়েন্সিটা যেটাকে ইমপ্রুভ করতে একটু। কারণ হুম মোটামুটি ভাই হয়ে যাবে। আপনি যেহেতু অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করবেন তো, হুম না হুম। মনে হয় না কিন্তু হয়ে যাবে। অস্ট্রেলিয়াতে এখন হ্যাঁ, হুম? এটা ঠিক এক্সপেন্সিভ বলছেন, লাইক নেওয়াটাই অনেক নেওয়াটাই বেটার। মানে না, এডওয়ার্ড ভাই উনি আসলে শুরু থেকে যদি নার্ভাস হয়ে যায়, আর এত আমার মনে হয় একটা জিনিস, এত সাজেশন নেওয়াটাও ভালো না। এত সাজেশন নিতে যাবেন না। দুই একটা হুম মানুষ রাখবেন, দুই একটা মানুষ যেটা বলবে আপনি নিজে হুম বুদ্ধিটা খাটাবেন, খাটাই বের করে নেবেন। কারণ আমি একটা সময় ছিল ভাই, মানে তখন কম বুঝতাম তো, তো হুম অনেক মানুষের অপিনিয়ন নিতাম, হুম অপিনিয়ন হুম, নিয়ে মাথা মানে 12টা বাজে ফেলতাম আর হ্যাঁ, মানে ঠিক ঠিক ডিসিশনে যাইতে পারতাম না। তো এই হুম জন্য দুই তিনটা মানুষের থেকে ডিসিশন নিতেন, নিজে একটু রিসার্চ করবেন, রিসার্চ হুম করে আগাবেন। আর হুম ওই হুম যে, হুম, আর আমি আপনাকে উত্তরা থেকে আমি আপনাকে ওই যে বসুন্ধরায় আমি একটা এজেন্সির নাম আমি আপনাকে টেক্সটে দিয়ে দিচ্ছি, হুম, সল্ট বে, ওদের এখানে আপনি মানে ক্লাস করতে পারবেন আর কি। আচ্ছা, হ্যাঁ দিয়ে রাখেন, সমস্যা নেই। হ্যাঁ আমি আপনাকে মেসেজে দিয়ে দিচ্ছি একটু পরে। আচ্ছা আচ্ছা, ওকে। কিন্তু এখন ফিল করেন, এখন কক্সবাজারে গেছেন, এখন ফিল হবে, মজা হবে, মাস্তি হবে। ভাই কক্সবাজার গেছেন জুবাইর ভাই? হ্যাঁ, যাওয়া হয়েছে বলতে 4 দিন এখন ধরে আছি। এখন পরিবেশ কেমন ওই জায়গায়? পরিবেশ ভাই ভালো না, এখানে বৃষ্টি পড়তেছে বেশি, অনেক অনেক। বৃষ্টি পরিবেশ তো আরো সুন্দর। বৃষ্টি তো মজা মজা হয় না, বৃষ্টি তো শীতের পড়তেছে, এটা টাইমে। যে সমস্যা না ভাই, লাইক বাতাস যেটা মারতেছে সেটা হচ্ছে আপনি থাকলে বুঝতে পারতেন। মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা সমস্যা না, বাতাসটা হচ্ছে অনেক সমস্যা। বাতাসের আপ- গতি কি অনেক 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 বেশি? অনেক বেশি, অনেক বেশি। আমি যাব, আমি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমি আবার যাবো আর কি। না, কিন্তু আপনার সাথে ভাই শুরুর তাইনুরে দিকেও যাওয়া দেখা গেল মতো না, শেষের বাতাস। দিকেও আর দেখা হচ্ছে না আনফরচুনেটলি। আমার সাথে হ্যাঁ আপনার সাথে শুরুর দিকে আসলে- হলে তো ওই সুবিধাটা আমি আপনাকে করে দিতে হুম পারতাম। আর হুম হুম। এমনি হলে যা মানে দেখা করতে পারতাম আপনার সাথে। না সমস্যা না, আরেকদিন তো যাওয়া হবে যদি বেঁচে থাকি তখন, না হলে না হয় আপনার থেকে নিয়ে হুম বেরো হুম হুম নিতে পারবো। হুম। আচ্ছা, নতুন কেউ আপু তবে আসছে আই গেস? আমি নতুন না তো। না না না, নতুন আসছে না বলি নাই, চাচ্ছে নতুন। নতুন লাইক টেবিলে হচ্ছে নতুন আপনি। ওহো, আপনাকে চিনি আমি, আই গেস কথা হইছে আপনার সাথে। তাই নাকি? তাই থাকি। স্যার আমি একটু হুম, মূত্র বিসর্জন করে আসতেছি আমি একটু। আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, ভালো থাকবেন, ভাই সুখে থাকবেন, সাবধানে। না ভাইয়া তো বলেনি চলে যাচ্ছে, ভাইয়া বলছে হচ্ছে একটু না না, ওয়াশরুমে মানে যাবে। ফিরে আসবি তো। তাও তো বিদায় দেওয়া একটা হ্যাঁ সুন্দর একটা হ্যাঁ দরকার। হ্যাঁ, এটা ভালো, এটা ভালো। টা, 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 টা। তো আপুর মনে সাথে হ্যালো, মেবি করেন আগে কথা বিসিসি হয়েছে আমার, দিয়ে রাইট? আমার মনে পড়তেছে না, কিন্তু ভয়েস শুনে আপনি মনে হচ্ছে হচ্ছে ট্যাক্স হ্যাঁ। চেক করতে পারেন। আমি ট্যাক্স যে মানে দেখে হচ্ছে মনে পড়লো আপনার সাথে কথা হয়েছে, লাইক মেসেজ চেক করেন। ও, আপনি কি নাম চেঞ্জ করছেন? আমি একটু আগে চেঞ্জ করলাম, পরিবর্তন করলাম। ওহো, ওহো, আই সি। ওহো, আপনি? আপনি কি নাইস টু মিট ও ইউ আপনি বলছেন
লাইক আই ফিল ব্যাড বলছেন, কোনটা বলছেন? না কিছু বলি নাই। আপনি আমার তো এইভাবে সেটাই এইভাবে মনে কথা হচ্ছে। হ্যালো এডওয়ার্ড ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কোথা থেকে বলছেন, আর আপনার নামটা কি? আমার নাম এডওয়ার্ডই, আমি মিরপুর থেকে বলতেছিলাম। আপনার নাম এডওয়ার্ড না? না না, আমার অরিজিনাল নাম এডওয়ার্ড। এ আমি বিশ্বাস করি না, করবো না। ভাই দুলা ভাই হুম। বলেন, আমি তো খুব বেশি কিছু জানি এখন না। ভাই আমি তো ভাই মেয়েদের সাথে বার্গেনিং করতে পারি না, আর চাই না করতে। আর এটা আমার কাহিনী থাক। আচ্ছা, আমি বিশ্বাস করে নিলাম, আর করতে হবে না কোনো ঝগড়া। আমরা সবাই শান্তি চাই, শান্তি। মানে আপনি কি দেখে মনে হচ্ছে যে আমার মানে নাম এটা না? কার এটা হবে না? এটা আমি মানি না, সম্ভব না। স্বৈরাচার, আই চুপ। আমাকে স্বৈরাচার। এটা দিক সবাই খালি স্বৈরাচারই বলতেছে কেন জানি। আহারে, ক্ষুধা লাগছে, কি খাবো? হ্যালো, চলে হ্যাঁ আসলাম। ভাইয়া, আপনাকে ওয়েলকাম ব্যাক। স্বাগতম। আপনি কি এখন খুব শান্তি ফিল করছেন? আপনার কি মনে হচ্ছে দুনিয়াতে এখন অনেক শান্তি? আহ, হ্যাঁ আমার মনে হচ্ছে দুনিয়াতে এখন আরো অশান্তি প্রকোপ। আপনি কি নিজেকে অনেক হালকা ফিল করছেন? হ্যাঁ, নিজেকে অনেক তা হালকা অবশ্য ফিল তা করতেছি। অবশ্য আপনি ঠিক বলছেন যে উনি আপনি হালকা ফিল এটা কিভাবে করে জানেন, প্রিয় চন্দ্র মায়া? কি করে বলবো, মানুষ ভাবেই জন্ম হয়েছি তো তাই। তো রুদ্র ভাইয়া, আপনার কি মনে আছে আমি কে? হ্যাঁ, আমার মনে আছে। ওহো, কিন্তু আমি তো এর আগে আরেকটা নামেও আসছিলাম আপনার সাথে। একদিন রাতে শামীম ভাইয়া, আমি আপনি এত কথা বলছি, এত কথা বলছি। হ্যাঁ, আমার মনে আছে আপনার সাথে আমার মানে কথাবার্তা হয়েছিল। ওই যে আপনি মডেলিং করেন না? করতাম, করি না তো এখন, ওটা হ্যাঁ তো ছেড়ে দিছি। হ্যাঁ, ওগুলা এখন ভালো না, এটা কি ওগুলা কখন করা জানতে ভালো পারলেন? না। মানে করার ছেড়ে দেওয়ার পরে জানতে পারলেন নাকি ছেড়ে দেওয়ার আগে জানতে পারলেন? আরে, করা তো স্টার্ট করি নাই নিজের থেকে, আসলে কি কোনো একটা হুম, প্রোগ্রামে জয়েন হয়েছিলাম ফ্রেন্ডদের নিয়ে। হুম, তো ওখান থেকে আমার একটা ফ্রেন্ডের আর কি শোরুমের কাজ করতে করতে তো এরকম অনেক কাজ আসে আর কি, শুরু হয়। হুম, তা আমিও মানে কারোর সাথে এরকম ফ্রেন্ডশিপও করি, মানে ফ্রেন্ডশিপ রাখি না, মানে বন্ধু সার্কেল একদমই নাই। হুম, হুম, হুম। আচ্ছা আচ্ছা। না এটা ঠিক বলছেন, এটা ভালো না মুসলিম হিসাবে, তাই আর কি। আমি আবার মানে অতটা বাট ইসলামিক ওটা আমার ইসলামিক আসলে মাইন্ডেড না। অনেকে, আমি কিভাবে যে জয়েন হয়ে গেছে আই ডোন্ট নো, বাট একটা টাইম মানে এরকম লাগতেছিল ফ্যান ফলোয়ার বাড়তেছে, মানুষ অনেক বেশি ক্রেজ, হ্যাঁ। বাট আমার না তৃপ্তি লাগতেছে না কেন জানি, কেন আমার কাছে না খুব মানে অন্যরকম লাগতেছে। তার আমি সব ছেড়ে একদম হুম, একটা পারফেক্ট একটা সাইলেন্ট লাইফে আছে, আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। হ্যাঁ। হ্যাঁ, এমনও হইতে পারে আপনি নামাজ পড়েন, বা আপনার হচ্ছে এমনও হইতে পারে এই জন্য চলে না, আসছে। আমার কাছে জুবাই, হ্যাঁ। জুবাই ব্যাপারটা এখানে হুম, হয়তো শুনতে একটু রং লাগতে পারে। হুম, ব্যাপারটা হচ্ছে কি, আমি অত বেশি ইসলামিক হয়তো আমি না আছি, বাট ওই উনি যেদিন বলছিল যে উনি হয়তো একটা ওরকম প্রফেশনে আছে, আমার হুম, কিন্তু শুনে খুব ভালো লাগছিল যে অ্যাটলিস্ট আমার না, যে কোনো মানুষ যখন হুম, নিজের হয়ে কিছু করে, আমার এই জিনিসটা শুনলে এত মানে হুম, ভালো লাগে। আনটিল নোংরামিতে কোনো কিছু যদি হুম, নোংরামিতে সে না জড়িয়ে থাকে, তাহলে হুম, ইটস এভরিথিং ইজ লাইক কমপ্লিটলি ফাইন। তো হুম, কিন্তু পরে আমি উনি নামাজের দিকে আসছে, আমি এই জিনিসটা অনেক ভালো লাগছে, বাট স্টিল হুম, আমার কাছে মনে হলো যে ওনার একটা রেকগনাইজেশন ছিল, ওই রেকগনাইজেশনটাকে কেমনি জানি ট্যাগ দিয়ে দিচ্ছে, তো এই জিনিসটা একটু খারাপই লাগছিল আর কি। হুম, হুম, বাট আর স্টিল এখন এটা যার যার আমার আমার আরে মশা ধুর, ছাড়ো। আচ্ছা হ্যাঁ, তারপরে কথা হচ্ছে যে অনেক
ইয়ের থেকেই তো যে কি বলে পিআর আসে বা অনেক শাড়ি বলেন। আমি শুধুমাত্র শাড়িরই ফটোশুট গুলো বেশি করছি। আর সালোয়ার কামিজ মনে করা হয়নি ২-১ টা। কিন্তু আমি এছাড়া আর অন্য কোনো ড্রেসে যাইনি। কারণ আমাকে এমন অনেক শোরুম থেকে ফটোশুটের জন্য বলা হয়েছে ওয়েস্টার্ন পড়তে। কিন্তু আমার কমফোর্টেবল জোনটা ছিল শুধুমাত্র শাড়ি। না এটা এত যে একটা পছন্দের জিনিস ছিল কিন্তু আমি দেখতেছি কেন জানি একটা স্বাদ না লাইফের একটা স্বাদ থাকে না যে আমি এই লাইফটা স্পেন্ড করতেছি বাট ওটার মধ্যে কোনো স্বাদ নেই আনন্দ নাই। এখন আলহামদুলিল্লাহ আমি ফিল করি যে না এখন আমি ভালো আছি। না সেটা একটু আপনার পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে কিন্তু যে আপনি আসলে কি কি রুদ্র ভাইয়া ধাপ করে একটা